যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মুহররম মাসে আশুরা উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করলেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার পয়গম্বর দুজাহানের বাদশাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজ পবিত্র মুহররম মাসের 10 তারিখ, কারবালার দিন, আশুরার দিন। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সরাসরি কারবালার আলোচনায় প্রবেশ করি। আজ 1447 হিজরি সনের মুহররম মাসের 10 তারিখ। এই মুহররম মাসের 10 তারিখে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত আদরের নাতি হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে তিনি শহীদ হয়েছিলেন। শুধু তিনি নন, 72 জন অথবা 77 জন তার কাফেলার সকলেই শহীদ হয়েছিলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় জীবিত থাকতে তিনি বলেছিলেন, আল খিলাফাতু বাদি সালাসুনা আমান, আমি নবী দুনিয়াতে থাকব না, আমার ওফাতের পরে, আমার ইন্তেকালের পরে গোটা বিশ্ব জুড়ে ইসলামী খেলাফত থাকবে 30 বছর। নবীজি ইন্তেকাল করলেন। সাহাবা আজমাইনগণ নবীজির ইন্তেকালের পরে মসজিদে নববীর ভিতরে বসে পরামর্শ করলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন এই মদিনার রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়ক। তিনি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি ইন্তেকাল করেছেন। নবীজির পরে খেলাফতের দায়িত্ব পালন করার মতো আমাদের মধ্যে যোগ্য ব্যক্তি কে রয়েছে? এটা হচ্ছে শূরা, মাশাওয়ারা। এর অর্থ হচ্ছে পরামর্শ করা। পরামর্শ করে যে কাজ করা হয়, পরামর্শ করে যে ফয়সালা করা হয়, ওই পরামর্শের মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করেন। বলুন সুবহানাল্লাহ। সূরা শূরা নামে একটি সূরাও আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। পরামর্শের নামে একটি সূরাও আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। যখন কোনো ঝামেলা হয়, যখন কোনো সমস্যা হয়, ওই সমস্যার সমাধান করার জন্য ব্যক্তিগতভাবে কেউ সিদ্ধান্ত না নিয়ে সমষ্টিগতভাবে পরামর্শ করে যদি সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে সেখানে আর কারো কোনো আপত্তি থাকে না, কোনো সমস্যা থাকে না। ঠিক কিনা বলুন? সেজন্য একটা সংসারে যদি কোনো ঝামেলা হয়, স্বামী স্ত্রী দুজন এক জায়গায় বসে পরামর্শ করবে। পরামর্শ করলে আর কোনো অশান্তি থাকবে না,
সমস্যা থাকবে না। পরামর্শ করে যখন কোনো কাজ করা হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রহমত নাজিল করেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা মসজিদে নববীর ভিতরে বসে পরামর্শ করলেন। নবীজি ইন্তেকাল করেছেন। নবীজির ইন্তেকালের পরে ওই দায়িত্ব পালন করার মতো যোগ্য ব্যক্তি আমাদের ভিতরে কে রয়েছে? সাহাবীরা বললেন, আল্লাহর নবীর বাল্য বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির সারা জীবনের সাথী। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামে অনেক অবদান রেখেছেন। তিনি নবীজির হিজরতের সাথী, বিপদের বন্ধু। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের ভিতরে সব থেকে যোগ্য ব্যক্তি হচ্ছেন আবু বকর। সকলেই ঐক্যমত পোষণ করলেন, খেলাফতের দায়িত্ব সকলেই মিলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দায়িত্ব দিলেন, খেলাফতের দায়িত্ব দিলেন। বলুন সুবহানাল্লাহ। পরামর্শ করে খলিফা নিযুক্ত করার কারণে কারো কোনো আপত্তি থাকলো না, কোনো সমস্যা থাকলো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি যেভাবে কোরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করেছেন, নবীজি কোরআন দিয়ে চোরের বিচার করেছেন, ডাকাতের বিচার করেছেন, সন্ত্রাসীর বিচার করেছেন, চাঁদাবাজের বিচার করেছেন। নবীজি কোরআন দিয়ে সব বিচার ফয়সালা যেভাবেই করেছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে অনুসরণ করে ঠিক নবীজির মতো কোরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2.5 বছর খেলাফতের দায়িত্ব পালন করার পরে তিনি জ্বরে অসুস্থ হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর, ওসমান আলী সহ সাহাবীদেরকে বললেন, মনে হয় আমি আর বেশি সময় বাঁচব না। আমার ইন্তেকালের পরে তোমরা পরামর্শ করে তোমাদের মধ্যে সৎ, যোগ্য, ভালো মানুষ যে উপযুক্ত ব্যক্তি যে, তাকেই তোমরা খেলাফতের দায়িত্ব দিবে, খলিফা বানাবে। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2.5 বছর খেলাফতের দায়িত্ব পালন করার পরে তিনি ইন্তেকাল করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে সাহাবারা পরামর্শ করলেন, এক জায়গায় বসে পরামর্শ করলেন, বললেন আমাদের ভিতরে কোন ব্যক্তি রয়েছে হযরত আবু বকরের পরে তাকে খেলাফতের দায়িত্ব দেওয়া যাবে, খলিফা হবে এমন কোন ব্যক্তি আছে? সাহাবীরা বললেন, আবু বকরের পরে আমাদের মধ্যে সৎ, যোগ্য ব্যক্তি হচ্ছেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইসলামে প্রবেশ করার পরে, ইসলাম কবুল করার পরে ইসলামে অনেক অবদান রেখেছেন। সুতরাং আমাদের ভিতরে যোগ্য ব্যক্তি হচ্ছেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলেই পরামর্শ করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করলেন। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে নবীজি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, যেভাবে প্রধান খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
রাষ্ট্র পরিচালনা করেছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক সেইভাবেই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা শুরু করলেন। সুবহানাল্লাহ বললেন না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে অর্ধ পৃথিবী শাসন করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের ছোট্ট একটা রাষ্ট্র বাংলাদেশ, সংখ্যাগরিষ্ঠ মুসলিম 96-97% মুসলমান, 96-97 জন মুসলমান আর 2-3 জন হিন্দু বৌদ্ধ ইহুদি। সংখ্যাগরিষ্ঠ মুসলিম যে দেশে বসবাস করে, এদেশে কোরআন কোথাও নাই। কোরআন দিয়ে এদেশের পার্লামেন্ট চলে না, কোরআন দিয়ে বিচার ফয়সালা করা হয় না। যত বিচার হয় ব্রিটিশের আইন দিয়ে। বিচারক যারা বিচার করে মানব রচিত আইন দিয়ে। বলুন নাউজুবিল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 10.5 বছর কোরআন দিয়ে অর্ধ পৃথিবী শাসন করেছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে সাহাবারা পরামর্শে বসেছেন, পরামর্শ করলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে আমাদের ভিতরে কোন ব্যক্তি যোগ্য, যাকে আমরা খলিফা নিযুক্ত করব। সব সাহাবারা বললেন হযরত ওমরের পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন আমাদের ভিতরে যোগ্য ব্যক্তি। সুবহানাল্লাহ। আর আমাদের বাংলাদেশে এমনও দল রয়েছে যে দলের পক্ষ থেকে নমিনেশন দেওয়া হয়েছে নির্বাচন করার জন্য, একজন প্রার্থী বানানো হলো, একই দলের লোক বলে অমুক থেকে আমি যোগ্য ব্যক্তি, তাকে নমিনেশন দেওয়া হলো কেন? নমিনেশন পাওয়ার যোগ্য আমিও নির্বাচন করব। একই দলের লোক যখন এভাবে 2 জন প্রার্থী হয়ে যায় তখন সংঘর্ষ হয়, তখনই গন্ডগোল হয়, মারামারি হয়। ঠিক কিনা বলেন? ইসলাম এমন একটি ধর্ম, এমন একটি আদর্শ, ইসলামী দল যারা করে তাদের আমির সিদ্ধান্ত নেয়, তারা পরামর্শ করে যাকে নমিনেশন দেয়। আর দ্বিতীয় কোনো ব্যক্তি বলে না আমি যোগ্য ব্যক্তি, আমি নির্বাচন করব, অমুকের থেকে আমি যোগ্য ব্যক্তি। ঠিক কিনা বলেন? তো সাহাবা আজমাইনগণ পরামর্শ করলেন ওমরের পরে যোগ্য ব্যক্তি হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরামর্শ করার কারণে কারো ভিতরে কোনো অশান্তি থাকে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, তিনিও কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা শুরু করলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 12.5 বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে সাহাবারা পরামর্শ শুরু করলেন ওসমানের পরে খেলাফতের দায়িত্ব পাওয়ার মতো যোগ্য ব্যক্তি কে আছে? সাহাবীরা তারা তাদের রায় দিলেন যে আমাদের ভিতরে ওসমানের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ্য ব্যক্তি, ইসলামে তার অবদান অনেক বেশি। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করা হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন। 4.5 বছর
খিলাফতের দায়িত্ব পালন করার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। এবার আপনারা বলুন, নবীজি বলেছিলেন আল খিলাফতু বাদি সালাসুনা আমান, আমি নবী দুনিয়াতে থাকবো না, আমার ইন্তেকালের পরে গোটা বিশ্বে ইসলামিক খিলাফত থাকবে 30 বছর। সবাই বলুন কত বছর? নবীজি বলেছিলেন। নবীজি নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2.5 বছর খেলাফতের দায়িত্ব পালন করলেন। আপনারা হিসাব মেলান। আবু বকরের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10.5 বছর খেলাফতের দায়িত্ব পালন করলেন। 2.5 বছর আর 10 বছর, কত বছর? হিসাব করেন। ওমরের পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 12.5 বছর খেলাফতের দায়িত্ব পালন করলেন। কত বছর হলো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4.5 বছর খেলাফতের দায়িত্ব পালন করলেন। কত বছর হলো বলেন? 30 বছর। বলেন আলহামদুলিল্লাহ। কেমন নবী! জীবিত থাকতে যে কথা বলেছেন, নবীজির কথা সত্যে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বললেন, এই 30 বছরের পরে আর খেলাফতি থাকবে না। এই 30 বছর যখন শেষ হয়ে যাবে, তখন রাজতন্ত্র এসে যাবে। নবীজির হাদিস। রাজতন্ত্র এসে যাবে। 30 বছর খেলাফতের দায়িত্ব পালন করলেন খোলাফায়ে রাশেদা। সুবহানাল্লাহ। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাষ্ট্র পরিচালনা করা শুরু করলেন, খিলাফতের দায়িত্ব পালন করা শুরু করলেন। তিনি যখন দেখলেন সমাজের মানুষের ভিতরে গুঞ্জন শুরু হয়েছে, আগে যেমন আবু বকর, ওমর, উসমান, আলী খলিফা ছিল, তখন কোনো শব্দ ছিল না, কেউ কোনো আওয়াজ করতো না, কথা বলতো না। আর আমি রাষ্ট্র পরিচালনা করছি, ক্ষমতার চেয়ারে বসে আছি, আর মানুষের ভিতরে গুঞ্জন শুরু হয়েছে, মনে হয় এই লোকেরা আমাকে খলিফা হিসাবে মানতে চায় না। 6 মাস যখন হয়ে গেল, ইতিহাস বলছে 6 মাস হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে, নাম কি বললাম? জোরে বলেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়ার পক্ষে তিনি তার ক্ষমতা হস্তান্তর করলেন। বললেন, আমি ক্ষমতায় থাকতে সমাজে, রাষ্ট্রে যদি অশান্তি হয়, এই ক্ষমতায় আমি থাকতে চাই না। আমি ক্ষমতা হস্তান্তর করলাম, দায়িত্বটা আপনার উপরে অর্পণ করলাম। সুবহানাল্লাহ। আর বিগত সরকার জনগণের উপরে জুলুম করেছে, জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য ছাত্র সমাজদেরকে পাখির মতো ডাইরেক্ট গুলি করে মেরেছে, ঠিক কিনা? ইসলামী আন্দোলনের সিপাহসালার নেতা কর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী করেছে, ফাঁসির রায় ঘোষণা করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদেরকে মেরেছে। বলুন নাউজুবিল্লাহ। এটিএম আজহারুল ইসলাম রংপুরের, যাকে ফাঁসির রায় দিয়ে কারাগারে বন্দী করে রেখেছিল, সরকারের পতনের পরে বিকুসুর খালাস হয়ে নির্দোষ প্রমাণিত হয়ে সে এখন বাংলার জমিনে বিচরণ করছেন। সুবহানাল্লাহ।
তাহলে যাদেরকে ফাঁসি দেওয়া হলো, যাদেরকে মারা হলো, তারা যদি বেঁচে থাকতো বেকসুর খালাস পেয়ে যেত, নির্দোষ প্রমাণিত হতো। ঠিক কিনা? ইতিহাস প্রমাণ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের শান্তি চেয়েছিলেন, তাই ক্ষমতা ছেড়ে দিলেন, স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করলেন। এটা থেকে মুসলমানদের শিক্ষা গ্রহণ করা উচিত। ক্ষমতা আমার বড় না, জনগণ যদি অশান্তির ভিতরে থাকে, সমাজে যদি অশান্তি হয়, মানুষের ভিতরে যদি গোলযোগ সৃষ্টি হয়ে যায়, যদি আমাকে লোকেরা পছন্দ না করে, তাহলে আমাকে ক্ষমতায় থাকা ঠিক নয়। ঠিক কিনা বলেন? হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পালন করে শুরু করলেন। একাধারে সুশৃঙ্খলভাবে 20 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ। এরপরে হযরতে মুআবিয়া তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে এবার লোকেরা, আল্লাহর নবীর সাহাবীরা বলতে লাগলো, আমাদের ভিতরে যোগ্য ব্যক্তি, আল্লাহর রসুলের কলিজার টুকরা, অত্যন্ত আদরের নাতি হযরতে ইমাম হুসাইন, আমরা তাকে খলিফা দেখতে চাই, খলিফা বানাতে চাই। সুবহানাল্লাহ। আর ইয়াজিদ ভাবলো, আমার পিতা মুআবিয়া দীর্ঘ 20 বছর খলিফা ছিল, আমার বাবার পরে এই দায়িত্ব পালন করার মতো যোগ্য ব্যক্তি আমি। অহংকার ভিতরে নিয়ে জোরপূর্বক ক্ষমতার চেয়ারে বসে গেল। বলুন নাউজুবিল্লাহ। ইয়াজিদকে কিছু লোকেরা খলিফা বলে মানল। ইয়াজিদ যেমন মনের মানুষ, তার মতো মনের মানুষ যারা, তারা তাকে খলিফা হিসাবে মানা শুরু করলো। বাংলাদেশে অনেক দল আছে যারা ইমানদার মুসলমান, নামাজি পরেশগার মানুষ যারা, তারা ইসলামী দলকে ভালোবাসে। ঠিক কিনা বলেন? ইসলামী দলের নেতাদেরকে তারা দেখতে চায়, তারা যেন ক্ষমতাসীন হয় এবং কোরআন দিয়ে সমাজ আর রাষ্ট্র পরিচালনা করে। ঠিক কিনা বলেন? তো যারা রাসূলের সাহাবী ছিলেন, পরেশগার ছিলেন, যাদের ভিতরে তাকওয়া ছিল, খোদাভীতি ছিল, তারা বলল, আমরা চাই ইমাম হুসাইনের মতো ব্যক্তি থাকতে, আর কাউকে আমরা খলিফা হিসাবে মানতে চাই না, আমরা খলিফা মানতে চাই ইমাম হুসাইনকে। বলুন সুবহানাল্লাহ। পক্ষ হয়ে গেল দুইটা, একটা ইমাম হুসাইনের পক্ষ আর একটা ইয়াজিদের পক্ষ। যখন একটা দেশে সরকার দুইজন হয়, রাষ্ট্রপ্রধান দুইজন হয়, তখন সংঘর্ষ হয়, মারামারি হয়। ঠিক কিনা বলেন? মদিনা, ইরাক এবং কুফার মুসলমানেরা তারা চাইল খলিফা হবে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা জীবন দিয়ে ইমাম হুসাইনকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তারা ইয়াজিদকে খলিফা হিসাবে মানে নাই। ইয়াজিদ শুরু করে দিল জুলুম। দেখবেন যখন কোনো দল ক্ষমতায় যায়, তারা চায় শুধু আমরাই টিকে থাকব, আর যত লোক আছে সব আমাদের দলভুক্ত হোক, অন্য কোনো দল থাকবে না, বিরোধী দল রাখবো না, ইমাম হুসাইনের দলের, হুসাইনের অনুসারী যারা, তাদেরকে রাখবো না, তাদেরকে মেরে ফেলে দেব, এই সিদ্ধান্ত নিয়েছিল ইয়াজিদ। সারা বিশ্বের ভিতরে আমরা জরিপ করে দেখেছি,
ভেবে দেখেছি রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতায় টিকে থাকার জন্য বিরোধী দলের লোক যত ভালো হোক না কেন তাদেরকে অপরাধী প্রমাণ করে তাদেরকে মেরে বিরোধী দল যাতে না থাকে সেই চেষ্টা সরকার করে থাকে, ঠিক কিনা বলেন? ইয়াজিদ শুরু করে দিল অত্যাচার নির্যাতন। কুফার মুসলমানেরা ইমাম হুসাইনের কাছে চিঠি লিখল, ইমাম হুসাইন আপনি আল্লাহ রসুলের কলিজার টুকরা, অত্যন্ত আদরের নাতি, আল্লাহ রসুল আপনাকে কত ভালোবেসেছেন আমরা চোখে দেখেছি। আমরা চাই আপনার কাছে বায়াত গ্রহণ করতে, আমরা চাই আপনাকে খলিফা বানাতে, আপনি থাকতে ইয়াজিদকে আমরা খলিফা মানতে চাই না। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের কাছে বারবার চিঠি পৌঁছাতে লাগলো। ইমাম হুসাইন মুসলিম বিন আকিলকে বললেন, তুমি চলে যাও, কুফায় চলে যাও, কুফার লোকদের মনোভাবটা বুঝে নাও, সেখানে যাওয়া যাবে কিনা, পরিবেশ কেমন আছে। তারা তো চিঠি পাঠাচ্ছে আমার কাছে, তারা আমার কাছে বায়াত গ্রহণ করতে চায়, তারা আমাকে খলিফা বানাতে চায়। মুসলিম বিন আকিলকে ইমাম হুসাইন পাঠাই দিলেন কুফায়। মুসলিম বিন আকিল কুফায় এসে জনসাধারণের সাথে কথা বলা শুরু করলেন, কে খলিফা হলে ভালো হয়। সকলেই এক বাক্যে বললেন, আল্লাহ রসুলের নাতি ইমাম হুসাইন তিনি খলিফা হবেন, আমরা তার কাছে বায়াত গ্রহণ করব, আমরা তাকে খলিফা মানব। সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিল চিঠি লিখে পাঠালেন ইমাম হুসাইনের কাছে। তখন তো আর ফোন ছিল না, যোগাযোগের ব্যবস্থা এত সহজ ছিল না। এখন তো আমরা সেকেন্ডের ভিতরে, মিনিটের ভিতরে সারা বিশ্বের খবর নিতে পারি, ঠিক কিনা বলেন? মুসলিম বিন আকিল তিনি চিঠি লিখলেন ইমাম হুসাইনের কাছে। পরিবেশ পরিস্থিতি ভালো, কুফার মানুষের ইচ্ছা তারা আপনার কাছে বায়াত গ্রহণ করবে, আপনাকে খলিফা মানবে। সুতরাং আর দেরি না করে আপনি কাফেলা নিয়ে, আপনার সাথীদেরকে নিয়ে আপনি কুফায় চলে আসুন। ইমাম হুসাইন কুফায় আসার জন্য সিদ্ধান্ত নিলেন। তখন কিছু সাহাবীরা বললেন, ইমাম হুসাইন কুফাবাসীরা আপনাকে ডাকছে, আপনি যাবেন, সেখানে গিয়ে যদি আপনি বিপদে পড়েন, কোনো সমস্যায় পড়েন, কে আপনাকে দেখবে? আর আপনি যদি আমাদের মাঝে থাকেন, কোনো সমস্যা হলে আমরা অবশ্যই আপনাকে দেখব। ইমাম হুসাইন বললেন, কুফাবাসীরা যখন আমাকে আহ্বান করেছে, তারা আমার কাছে বায়াত গ্রহণ করতে চায়, তারা আমাকে খলিফা বানাতে চায়, অবশ্যই আমি কুফায় যাব, আর ইয়াজিদকে আমি খলিফা মানব না। বলুন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান যারা, তারা ইমানদার মুসলমানকে ভালোবাসে, আর যারা ইসলাম বিদ্বেষী লোকদেরকে তারা ভালোবাসে, ঠিক কিনা বলুন? ইমাম হুসাইন 72 জন অথবা 77 জনের কাফেলা নিয়ে রওনা করলেন। কুফায় এসে হাজির হলেন ফোরাত নদীর তীরে, সেখানে এসে অবস্থান করলেন। ওই কুফার গভর্নর ছিল ওবাইদুল্লাহ বিন জিয়াদ। ওবাইদুল্লাহ বিন জিয়াদ এই খবর দামেস্কে ইয়াজিদের কাছে পৌঁছাই দিল যে ইমাম হুসাইন তার কাফেলা নিয়ে কুফায় এসেছে, কুফাবাসীরা তার কাছে বায়াত গ্রহণ করবে, তাকে খলিফা বানাবে, আপনি কি করবেন দেখুন। তখন দামেস্ক থেকে ইয়াজিদ 4000 সৈন্য পাঠালো। কয় হাজার? মাত্র 72 জন অথবা 77 জনের একটা কাফেলা, 4000 সৈন্য পাঠালো। তারা যদি এদেরকে পদদলিত করে
পিষ্ট হয়ে শেষ হয়ে যাবে। 4000 সৈন্য তারা এসে ঘেরাও করে ফেললো, অবরুদ্ধ করে ফেললো। এসে বলল ইয়াজিদের বর্ষতা স্বীকার করতে হবে। ইমাম হুসাইনকে তারা বলল, তুমি যদি ইয়াজিদকে খলিফা হিসাবে মেনে নাও তাহলে তোমাকে কিছু বলা হবে না, তোমার সাথীদেরকে কিছু বলা হবে না। আর যদি তাকে খলিফা না মানো তাহলে তোমরা একটাও বাঁচতে পারবে না, তোমাদেরকে শেষ করে দেওয়া হবে। ইমাম হুসাইন সাথীদেরকে লক্ষ্য করে বলেছিলেন, আমার সাথীরা, কাফেলার লোকেরা, এরা তোমাদেরকে চায় না, চায় আমাকে। ওরা আমাকে বাঁচতে দিবে না, তোমরা ফিরে যাও। রাসূলের সাহাবীরা বললেন, ইমাম হুসাইন, আপনি আল্লাহর নবীর কলিজার টুকরা, নবীজি আপনাকে কত ভালোবেসেছেন চোখে আমরা দেখেছি। ইমাম হুসাইন, আপনাকে রেখে আমরা চলে যাব আর ওরা ইচ্ছা মতো আপনার উপরে নির্যাতন করবে, আপনাকে মারবে, শাস্তি দেবে, তা হতে পারে না। প্রয়োজনে আমরা রক্ত দিব, জীবন দিব, এরপরেও ইয়াজিদের বর্ষতা আমরা স্বীকার করব না। বলুন সুবহানাল্লাহ। ইসলাম বিরোধী সরকার মুসলমানদের উপরে যখন নির্যাতন করে তখন তারা রক্ত দিতে প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত, কিন্তু ইসলাম বিরোধী সরকারের সামনে তারা স্যালেন্ডার করে না, আত্মসমর্পণ করে না। ফাঁসির কাস্টে ঝুলতে রাজি কিন্তু স্যালেন্ডার হতে রাজি না, ঠিক কিনা? যখন তারা ইয়াজিদের বর্ষতা স্বীকার করল না, ওবাইদুল্লাহ বিন জিয়াদ সৈন্যদেরকে বলল, এদেরকে অবরুদ্ধ করে রাখো, এদের আর খেতে দেওয়া যাবে না, এক ফোঁটা পানিও পান করতে দেওয়া যাবে না। এরা যখন অনাহারে মুমূর্ষু অবস্থায় মৃত্যু শয্যায় থাকবে, সেই সময় অবশ্যই বাঁচার জন্য ইয়াজিদকে খলিফা হিসাবে মানবে। এটাই ওদের শেষ পরিণতি। তাই করা হলো। খেতে দেওয়া হলো না, পানি পান করতে দেওয়া হলো না। তারা দুর্বল হয়ে গেল। যতবার জিজ্ঞাসা করেছে ইয়াজিদকে খলিফা মানবে কিনা, একটাই কথা বলেছে, আমাদের দেহের ভিতরে জীবন থাকতে ইয়াজিদের মতো মদ্যপায়ী নেশাখোর ব্যক্তিকে খলিফা হিসাবে আমরা মানতে পারি না। বলুন সুবহানাল্লাহ। এবার রাসূলের সাহাবীদের উপরে অত্যাচার শুরু হলো। মারতে মারতে পুরুষ সাহাবী যারা ছিল সব মেরে ফেললো, বাকি আছে শুধু ইমাম হুসাইন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে প্রবেশ করলেন, স্ত্রীকে লক্ষ্য করে বললেন, ওগো স্ত্রী, আমার সাথী যারা ছিল তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, তারা সব শহীদ হয়ে গিয়েছে, আমিও শহীদ হওয়ার জন্য ওদের সাথে লড়ব, সংগ্রাম করব। স্ত্রী বললেন, ওগো স্বামী, ওদের সাথে লড়তে নিষেধ করি না, শুধুমাত্র কলিজার টুকরা দুগ্ধপুষ্য শিশু আলী আসগার পানির পিপাসায় কাতর হয়ে গিয়েছে, আমার বুকে দুধ নাই, দুধ শুকায় গিয়েছে, না খেয়ে অনাহারে থেকে বুকে দুধ নাই, আলী আসগার দুধ পাচ্ছে না, আমাদের কাছে কোনো পানি নাই। ফোরাত নদী থেকে কত জীব জন্তু পানি পান করে, ওদেরকে বলে শিশু আলী আসগারকে একটিবারের জন্য একটু পানি পান করাই নিয়ে আসেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট আলী আসগারকে কোলে নিয়ে তাদের সামনে হাজির হলো। আলী আসগারকে দুই হাত দিয়ে উঁচু করে ধরে বলল, এই ছোট্ট দুগ্ধ
পিচ্ছু সন্তান, মায়ের বুকে দুধ নাই, অনাহারে থাকার কারণে, কিছু না খাওয়ার কারণে পানির পিপাসায় কাতর হয়েছে। এই ছোট্ট বাচ্চা কোনো অপরাধ করে নাই, ফোরাত নদী থেকে একটু পানি পান করাবার সুযোগ দাও। একথা বলার সঙ্গে সঙ্গে ওরা শিশু আলী আসগারের কলিজা বরাবর তীর ছুড়ল। তীর প্রবেশ করে রক্ত প্রবাহিত হলো, আলী আসগার সঙ্গে সঙ্গে শহীদ হয়ে গেল। সুবহান। আলী আসগারকে কোলে নিয়ে ইমাম হুসাইন ঘরের ভিতরে প্রবেশ করলেন। স্ত্রীকে বললেন, ওগো স্ত্রী, তোমার আলী আসগার আর জীবনে কখনো পানি চাইবে না, পানি খাইতে চাইবে না, সে শহীদ হয়ে গিয়েছে, ওরা পানি পান করতে দেয় নাই। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে আয়না ঘর তৈরি করা হয়েছিল গোপনে। আয়না ঘরের ভিতরে ইয়াজিদ বাহিনী যেভাবে হুসাইনের কাফেলায় যারা ছিল রাসূলের সাহাবী তাদের উপর অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল, খাওয়া বন্ধ করে দিয়েছিল, পানি পর্যন্ত দেয় নাই, এভাবে আয়না ঘরের ভিতরে হাত পা বেঁধে অন্ধকারের ভিতরে ফেলে রেখেছিল। না খেয়ে বহু মানুষ মৃত্যুবরণ করেছে। বলুন নাউজুবিল্লাহ, আর জোরে বলুন নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন ঘর থেকে বেরিয়ে বিদায় নিলেন। এবার ইয়াজিদ বাহিনীর সাথে লড়া শুরু করে দিলেন, লড়াই করা শুরু করলেন। এক পর্যায়ে ইমাম হুসাইন দুর্বল হয়ে গেলেন। তিনি যখন পড়ে গেলেন, ইমাম হুসাইনের বুকের উপরে বসে ইমাম হুসাইনকে মারার জন্য, দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য প্রস্তুতি নিল। আমার ভাইরা, ইমাম হুসাইনের গলায় ছুরি চালালো, শরীর থেকে কল্লাটা, মাথাটা সম্পূর্ণ আলাদা করে ফেললো, মাথা আলাদা করে এক জায়গায় রেখে দিল, আর দেহটা পড়ে রয়েছে। ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনের পায়ে রশি দিয়ে, দড়ি দিয়ে বেঁধে উটের পায়ের সাথে বেঁধে দিয়েছে। উটের পিঠে উঠে উট ধাওয়া করেছে। উট যখন দৌড়ানো শুরু করেছে, ইমাম হুসাইনের দেহটা পাথরের উপরে আঘাত খেতে খেতে শরীরটা ফেটে রক্ত মাংস সব পাথরের সাথে লেগে গিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এবার ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনের মাথার ভিতরে বর্ষা ঢুকাই দিয়ে উঁচু করে নিয়ে যেতেছে দামেস্কে ইয়াজিদের কাছে। হাজার হাজার লোক রাস্তার দুই পাশ দিয়ে দাঁড়িয়ে দেখতেছে ইমাম হুসাইনের মাথা, দেহ পড়ে রয়েছে কারবালায়। মাথা নিয়ে গেল দামেস্কে, ইয়াজিদের সামনে গিয়ে ফুটবলের মতো ফেলাই দিল। বলুন নাউজুবিল্লাহ। ফেলাই দিয়ে বলল, ইমাম হুসাইন আপনাকে খলিফা মানে নাই, প্রতিনিধি মানে নাই, এই কারণে তাকে জবাই করে তার মাথা আপনার দরবারে হাজির করেছি। এবার ইমাম হুসাইনের মৃত দেহটা পড়ে রয়েছে কারবালার প্রান্তরে, ছিন্ন ভিন্ন, গায়ে গোশত নাই, পাথরের সাথে শেষ হয়ে গিয়েছে, চেনার কোনো উপায় নাই। ইমাম হুসাইনের মাথাটা সামনে হাজির করে মুখের ভিতরে বর্ষা ঢুকাই দিয়ে নাড়াচাড়া করতেছে, তামাশা করতেছে। বলেন নাউজুবিল্লাহ। রাসূলের সাহাবীরা বলে উঠলেন, তোমরা যে মাথা নিয়ে তামাশা করতেছ, তোমরা কি জানো না দুজাহানের বাদশা নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনের মুখে ঠোঁটে কত হাজার হাজার বার চুমা খেয়েছেন। সুবহানাল্লাহ। সেই মাথায় নিয়ে তামাশা করতেছ, ইমাম হুসাইনের মুখের ভিতরে
তোমরা বর্ষা দিয়ে নাড়াচাড়া করতেছ, এটা আমরা বরদাস্ত করতে পারি না। সম্মানিত হাজিরিন, ইমাম হুসাইন যদি ইয়াজিদের বর্ষতা স্বীকার করতেন তাহলে ইমাম হুসাইনকে মারত না, ঠিক কিনা বলেন? ইসলাম বিরোধী সরকার যারা হয়, ইমানদার মুসলমানদের উপরে যখন অত্যাচার করে, তারা যদি সরকারের অনুসারী হয় তাহলে সরকার তাদেরকে আর মারে না। কিন্তু তারা জানে চিরদিন এই দুনিয়ায় বেঁচে থাকা যাবে না। যদি ইসলাম বিরোধী সরকারের আনুগত্য করা হয়, তার অনুসরণ করা হয়, কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর সামনে মুখ দেখানো যাবে না, ঠিক কিনা বলুন? ইমানদার মুসলমানেরা জানে দিন কায়েমের জন্য আল্লাহর রাসূল গায়ের রক্ত ঝরিয়েছেন। তায়েফের ময়দানে পাথরের আঘাতে নবীজি তিনবার বেহুশ হয়েছেন। উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছেন। সকলেই জানে আল্লাহর নবীর রক্ত ঝরানো, দাঁত ভাঙ্গা ইসলাম পৃথিবী থেকে বিদায় করতে চায় ইসলাম বিরোধী লোকেরা, ঠিক কিনা বলুন? ইমানদার মুসলমানেরা শক্ত হয়ে দাঁড়ায়, বাতিলের সামনে মাথা নত করে না। এভাবে যুগ যুগ ধরে ইমানদার মুসলমানেরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, বাতিলের কাছে স্যালেন্ডার করে নাই। সুবহানাল্লাহ। শুধু আমরা কারবালার করুণ কাহিনী শুনতে চাই, কিন্তু কারবালার শিক্ষা গ্রহণ করতে চাই না। প্রতি বছর কারবালার আলোচনা হয়, ইমাম হুসাইন শহীদ হওয়ার ঘটনা আমরা শুনি, কিন্তু আমরা ইসলামের পক্ষে এখন আসতে পারলাম না, ঠিক কিনা বলুন? সারা বিশ্বের ইমানদার মুসলমান নারী পুরুষ সকলকে ইসলামী আন্দোলনে শামিল হতে হবে এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে কারীমের ভিতরে, যারা ইমানদার আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ইমানদার তারা লড়াই করে, সংগ্রাম করে আল্লাহর রাস্তায়। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, পক্ষান্তরে যারা কাফের তারা লড়াই করে শয়তানের পথে। কার পথে? শয়তানের পথে। দল দুইটা, সবাই বলুন কয়টা? একটি হচ্ছে হিজবুল্লাহ, আল্লাহর দল, আরেকটি দল হচ্ছে হিজবুল শয়তান, শয়তানের দল। আপনি হয় আল্লাহর দলে যাবেন, না হলে শয়তানের দলে চলে যাবেন। চিরদিন দুনিয়ায় বেঁচে থাকা যাবে না। আল্লাহর দল যদি আপনি না করেন, কোরআনের আন্দোলন যদি আপনি না করেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর রাসূলের সামনে মুখ দেখাতে পারবেন না, ঠিক কিনা বলুন? আমার ভাইরা, এই কারবালার শিক্ষা আমরা ইসলামের জন্য রক্ত দেব, জীবন দেব। ইমাম হুসাইন যেভাবে দিয়েছেন, ইয়াজিদের বর্ষতা স্বীকার করে নাই, আমরা বাতিলকে কখনো মেনে নেব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কারবালার আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুইখানা হাত তুলে কাইমানা বাক্যে দোয়া করছি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা মধ্য ভাড়া সিমলা বাইতুল হাম জামে মসজিদে আশুরা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে দীর্ঘ সময় ধরে আমরা কারবালার আলোচনা শুনেছি, রসুলের হাদিস আমরা শুনেছি, ইমাম হুসাইন এবং সাহাবীদের জীবনে আমরা শুনেছি। আল্লাহ তাআলা দুরূদ সালাম কালাম যা কিছু পাঠ করেছি ত্রুটি বিচ্যুতি মার্জনা করে দিয়ে তোমার দরবারে কবুল করে নাও। সওয়াবটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলদের রূহের উপরে সওয়াব পৌঁছে দাও। সাহাবা আজমাইন, তাবিন, তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুরগানে দ্বীন সকলের রূহের উপরে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ তাআলা তোমার কাছে দুইখানা হাত তুলে দুইজন মানুষের কথা আমাদের মনে পড়ে গেল। একজন হচ্ছেন আমাদের গর্ভধারিণী মা, যে মায়ের পেটে থেকে মাকে আমরা অনেক কষ্ট দিয়েছি। মা সন্তান প্রসব করতে গিয়ে শরীর থেকে অনেক রক্ত ঝরিয়ে ফেলে, মায়ের অনেক কষ্ট হয়, বেহুশ হয়ে যায়। যে মা আমাদেরকে 2-2.5 বছর দুধ পান করিয়েছেন, যেই মা 2 হাত দিয়ে আমাদের প্রসব পায়খানা পরিষ্কার করেছেন, আমরা যতদিন ছোট ছিলাম মা আমাদেরকে চোখের আড়াল হতে দেন নাই। মা নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন। মা সন্তানদেরকে নিয়ে কত আশা করেন, এই মা যার দুনিয়াতে নাই মায়ের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আমার সাথে বহু মানুষ হাত তুলেছে যাদের মা নাই, মাহারা সন্তানদের দোয়া কবুল করে নাও। মায়ের কবর আযাব মাফ করে দাও। মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা আব্বা মাতার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে লালন পালন করেছেন। যার আব্বা দুনিয়াতে নাই, হায় আল্লাহ আব্বার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আমাদের আব্বা কবরবাসী হয়েছেন, আব্বার কবর আযাব মাফ করে দাও। আব্বার কবরকে বেহেশতের বাগান বানায়া দাও। আব্বাহারা মাহারা সন্তানদের দোয়া কবুল করে নাও। আব্বা মা যাদের জীবিত রয়েছে খেদমত করার তৌফিক দাও। কত সন্তান রয়েছে মায়ের খবর নেয় না, আব্বার খবর নেয় না, স্ত্রীকে নিয়ে ছেলে মেয়েকে নিয়ে আলাদা থাকে, আলাদা খায়। মা বাবা রোগের যন্ত্রণায় ছটফট করে, খবর নেয় না। কিছু নিষ্ঠুর সন্তান রয়েছে, তাদেরকে হিদায়েত নসিব করে দাও। পিতামাতার অবাধ্য সন্তানদেরকে পিতামাতার বাধ্যগত করে দাও। আল্লাহ তাআলা নবীজি বলেছেন, পিতামাতার দিকে যদি কেউ সুনজরে তাকায় তাহলে একটি নফল কবুল হজের সব তার আমল নামায় লেখা হয়। পিতামাতার দিকে যারা দয়ার নজরে তাকায়
তাদের উপরে রহমত বরকত নাজিল হয়ে যায়। মা বাবার দিকে সুনজরে তাকাবার তৌফিক দাও, মা বাবাকে খেদমত করার তৌফিক দাও। আল্লাহ তাআলা আমাদের দাদা দাদি কত আদর করেছে, আমাদের দাদা দাদি দুনিয়াতে নাই। দাদা দাদির কবর আযাব মাফ করে দাও। আমাদের চাচা চাচিকে আল্লাহ তুমি নাজাত দিয়া দাও। নানা নানি কত আদর করেছে, যত্ন করেছে আমাদেরকে। নানা নানি যার দুনিয়াতে নাই, নানা নানির কবর আযাব মাফ করে দাও। আমাদের রক্তের রক্ত বহু মানুষ কবরবাসী হয়েছে, অসহায় অবস্থায় মাটির ভিতরে পড়ে রয়েছে। আল্লাহ, কবরবাসীদের জন্য তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই। কবরবাসীদের উপর আল্লাহ তুমি দয়া করো, কবরবাসীদের উপর আল্লাহ তুমি রহম করো। কবরবাসীদের কিয়ামত পর্যন্ত কবর আযাব মাফ করে দাও। আল্লাহ তাআলা এই মসজিদের সামনে পিছনে ডাইনে বামে বহু কবরবাসীরা কবরে শুয়ে আছে। এই মহল্লার ভিতরে গ্রামের ভিতরে যারা যেখানে ঈমান নিয়ে শুয়ে আছেন, সমস্ত ঈমানদার মুসলমান কবরবাসীদের কবর আযাব মাফ করে দাও। মধ্যপাড়া চিমলা এই জামে মসজিদ করার জন্য যারা জমিন দান করেছে, মসজিদে যারা যত জমি দান করেছে, আল্লাহ দাতাদের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। মনসুর হাজী সাহেব থেকে শুরু করে আল্লাহ যারা মৃত্যুবরণ করেছেন, সকল দানবীরদেরকে আল্লাহ তুমি নাজাত দিয়া দাও। গরিব মানুষেরা মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে, মসজিদে যখন দানের কথা বলা হয়, হাসি মুখে কষ্ট করা টাকা তারা দান করে দেয়। আল্লাহ যারা অভাবী মানুষ, গরিব মানুষ, তাদের অভাবকে আল্লাহ তুমি দূর করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের কলিজার টুকরা ছেলেমেয়েরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, রেজাল্ট দেওয়ার সময় সামনে এসে গিয়েছে, যারা পরীক্ষা দিয়েছে পরীক্ষায় সফলতা অর্জন করার তৌফিক দাও। যারা পরীক্ষা দিয়েছে তারা যেন পরীক্ষার ফলাফল ভালো হয়েছে জানতে পারে। যারা লেখাপড়া করতেছে তাদেরকে লেখাপড়া করে মানুষের মতো মানুষের তৌফিক দাও। ইন্টারমিডিয়েট পরীক্ষা যারা দিতেছে, অনার্স পরীক্ষা যারা দিতেছে, যত পরীক্ষা চলতেছে আল্লাহ, প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, আল্লাহ যারা পরীক্ষা দিতেছে সুস্থ শরীরে ভালোভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দাও। যারা স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, যারা যেখানে লেখাপড়া করতেছে লেখাপড়া শেষ করার তৌফিক দাও। যারা লেখাপড়া শেষ করেছে তাদের চাকরির ব্যবস্থা করে দাও। যারা চাকরি করে তাদের চাকরিতে বরকত দান করে দাও। যারা ব্যবসা করে তাদের ব্যবসায় বরকত দান করে দাও। অভাবী মানুষ, গরিব মানুষের সংসারে বরকত দান করে দাও। সকল প্রকার সমস্যাকে আল্লাহ তুমি সমাধান করে দাও। আমাদের যা কিছু প্রয়োজন তোমার পক্ষ থেকে তুমি আমাদেরকে তা দিয়ে দাও। আমাদের ভিতরে অনেক অসুস্থ মানুষ আছে, আল্লাহ কার কি রোগ আছে আল্লাহ তুমি ভালো জানো। আমাদের কঠিন রোগকে আল্লাহ তুমি শিফা করে দাও। হাসপাতালে, ক্লিনিকে, মেডিকেলে, বাড়িতে যারা যেখানে অসুস্থ অবস্থায় পড়ে আছে আল্লাহ, সমস্ত রোগীদেরকে পরিপূর্ণভাবে সুস্থতা দান করে দাও। ঋণগ্রস্ত মানুষের ঋণকে পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহ তাআলা এই গ্রামের অনেকেই বিদেশে থাকে, যারা যে দেশে রয়েছে সেখানেই তাদেরকে হেফাজত করো। সুস্থ শরীরে
তাদের কর্ম করার তৌফিক দাও। বিদেশে থাকে, মনটা থাকে দেশে, বাড়িতে মা বাবা, স্ত্রী, ছেলে মেয়ের প্রতি, মসজিদের প্রতি তাদের দয়া আছে, মহব্বত আছে। এই মসজিদ করার জন্য লক্ষ লক্ষ টাকা তারা দান করেছে। আল্লাহ তাআলা সকলের দানকে তোমার দরবারে কবুল করে নাও। রব্বুল আলামিন দানের উসিলায় কিয়ামতের দিন দানকারীদেরকে নাজাতের ব্যবস্থা করে দিও আল্লাহ। আল্লাহ তাআলা আশুরা উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে আমরা কারবালার আলোচনা শুনেছি। ইমাম হুসাইনের কাফেলা 72 জন অথবা 77 জন তারা জীবন দিয়েছে, ইয়াজিদের বর্ষতা স্বীকার করে নাই। সারা জীবন ধরে আমাদেরকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দাও, কোরআনের পক্ষে থাকার তৌফিক দাও। সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। বিশ্বের মুসলমানদের উপরে তুমি দয়া করো, রহম করো। মুসলমানেরা যেসব রাষ্ট্রে মার খেতেছে, মুসলমানদেরকে তোমার গাইবী মদদ দান করে দাও। আল্লাহ তাআলা বাংলাদেশকে আল্লাহ তুমি কবুল করে নাও। বাংলাদেশের উপর থেকে সকল প্রকার বালা মুসিবত দূর করে দাও। রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করি আল্লাহ, ইমাম হুসাইন যেমন শহীদ হয়েছেন, আমরাও শহীদ হতে চাই দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। আল্লাহ তোমার জন্য, তোমার রাসূলের জন্য আমরা যেন জীবন দিতে পারি, তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা আজকের এই আশুরা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানকে তোমার দরবারে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।